এই চাল ভাজা আর রং চা এর সাথে অনেক বেশি ইমোশন জড়ানো। ছোটোবেলায় দেখা যায় যে অনেক বেশি এই চাল ভাজা দিয়ে রং চা খাইতাম। যখনই দেখতাম একটু বৃষ্টি হচ্ছে, কাজিনরা সবাই মিলে হচ্ছে এই চাল ভাজতাম, তারপরে চা বানাতাম আর জমিয়ে আড্ডা দিয়ে খেতাম। অনেক বেশি আনন্দ হতো আর বৃষ্টি উপভোগ করতাম। আমার একটা কাজিন ছিল, খুব ভালো চাল ভাজতে পারতো। তো যেদিনই আমরা এই চাল ভাজার প্ল্যান করতাম, ওর দায়িত্বই ছিল চাল ভাজা। এত সুন্দর করে চাল ভাজতো। তো সেই কথা মনে করে আজকে আমার হঠাৎ করে ইচ্ছে করলো যে সেই চাল ভাজা দিয়ে চা খাবো। বাইরে যেহেতু বৃষ্টিও হচ্ছিল, তো খুব ইচ্ছে করছিল যে চাল ভাজা দিয়ে চা খাবো। তো যেই ভাবা সেই কাজ, ভাবনার সাথে সাথেই আমি কিচেনে চলে আসছি আর চালটা ভেজে নিলাম। আমার চাল ভাজা খুব একটা ভালো হয় না এমনিতেও, তারপরেও আবার গ্যাসের চুলা, যার কারণেও খুব ভালো হয় নাই, কারণ চাল ভাজা কিন্তু মাটির চুলাতে করলে অনেক বেশি ভালো হয়। তো এখানে আমি চাল ভাজাটা নিয়ে নিলাম আর অফ ক্যামেরায় রং চা করে নিছি। তো এটা দিয়ে এখন আমি এই চাল ভাজা দিয়ে খাবো। আর সবথেকে মজার পার্ট হচ্ছে এটা, যে এই চায়ের মধ্যে এই চাল ভাজাটা ভিজিয়ে খাইতে কী যে টেস্ট, বলার বাইরে। আপনারা যারা কখনো ট্রাই করেন নাই, অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এরকম চায়ের মধ্যে চাল ভাজা ভিজিয়ে খেতে, দেখবেন অনেক বেশি টেস্ট পাবেন। আমি এই চাল ভাজা খেতে খেতে কত যে স্মৃতি মনে করতেছিলাম ছোটোবেলার।